ফ্রেজাল ভার্বস যদি নাই জানলে তাহলে লাইন্সগুলোকে স্মার্টলি বানাবে কি করে, সেই জন্য ফ্রেজাল ভার্বসের উপর একটা দখল তৈরি করা খুব দরকার। কিন্তু ফ্রেজাল ভার্বসের সংখ্যাও তো অনেক অনেক, এত তো মনে রাখা কঠিন হয়ে যায়। সেই জন্যই আমি নিয়ে এসেছি বিশেষ করে এরকম 100টা গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বস, যেগুলো মনে রাখলে সেগুলোর মাধ্যমে অনেক ভালোভাবেই তোমরা সেন্টেন্স বানাতে পারবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই ধরনের ফ্রেজাল ভার্বসগুলো অনেক এক্সামেও তোমরা কিন্তু দেখতে পাও। তো সেই জন্য নিয়ে আসলাম আজকে এই ভিডিওটা। সো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্সডম। আর আজকে আমরা দেখে নেব এরকম গুরুত্বপূর্ণ 100টা ইউজফুল ফ্রেজাল ভার্ব। তোমরা জানো এই কনসেপ্টের উপরে অলরেডি এর আগে আমি 2টো ভিডিও আপলোড করেছি, সেগুলোর লিঙ্ক তোমরা যদি না পেয়ে থাকো বা সেগুলো না দেখে থাকো, আমি তার লিঙ্কটা কমেন্ট সেকশানে পিন করে রেখেছি, দেখে নিও ওখান থেকে। আজকে এই সব থেকে গুরুত্বপূর্ণ 100টা ফ্রেজাল ভার্বের থার্ড ডের ভিডিও এটা, ওকে? তো এখানে দেখো প্রথম যে লাইনটা আছে, আমরা লাইনে ট্রান্সলেট করব, তার মধ্যে দিয়ে ফ্রেজাল ভার্বসগুলোকে খুঁজে নেব। দারুণ মজার ব্যাপার হবে। চলো, প্রথমে কি বলছে, সত্য শেষ পর্যন্ত প্রকাশ পাবে। প্রথমেই এই যে বলা হয়েছে প্রকাশ পাবে, খুব ইউজফুল এই কথাটা। এই সেন্সে, এই প্রকাশ পাবে সেন্সে আমরা যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি সেটা হলো কাম আউট, ওকে? কাম আউট। তো সেই সেন্সে যদি লাইনটা আমরা লিখি কেমন হয় দেখে নাও। সত্য শেষ পর্যন্ত প্রকাশ পাবে, তো ফিউচারে বলা হয়েছে, তো সেই সেন্সে সত্য, তো ট্রুথ, ট্রুথ উইল প্রকাশ পাবে, কাম আউট। সিম্পল ফিউচারে লাইনটা লেখা হচ্ছে, উইল কাম আউট কখন না, শেষ পর্যন্ত। তো এই সেন্সে ইন দ্য লং রান, এটা একটা খুব সুন্দর ফ্রেজ, ইউজ করতে পারো, ইন দ্য লং রান। তার মানে হলো সত্য শেষ পর্যন্ত প্রকাশ পাবে। তাহলে এখানে যে লাইনটার থেকে আমরা ফ্রেজাল ভার্ব পাচ্ছি সেটা হলো কাম আউট। পরেরটা দেখো, গাছগুলো কেটে ফেলো না, এটা একরকম নিষেধ করা হচ্ছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে। তো এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটার মধ্যে এই যে গাছ কেটে ফেলার কথা বলা হচ্ছে, এই সেন্সে খুব কমনলি যে ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারি আমরা সেটা হলো কাট ডাউন, ওকে? কাট ডাউন। তাহলে সেই সেন্সে এটা আমরা যদি লিখি, না অর্থ আছে যেহেতু, তো এই না সেন্সে আমরা ডোন্ট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করি। সেটা লিখবো, তো প্রথমে লিখবো ডোন্ট। ডোন্ট কি? কেটে ফেলো না, ডোন্ট কাট ডাউন। সিম্পল একটা লাইন, গাছগুলো, দ্য ট্রিজ, দ্য ট্রিজ। তাহলে এখানে কাট ডাউন হলো ফ্রেজাল ভার্বটা, মনে রেখো। পরেরটা দেখো, তোমাকে এই দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেই হবে। তোমাকে এই দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেই হবে, কোনো কিছুর থেকে বিচ্ছিন্ন করা, এরকম সেন্সে ব্যবহার করতে পারো কাট অফ এই ফ্রেজাল ভার্বটা। এই OFF অফ জানবে যখনই কোনো কিছু এরকম বিচ্ছিন্ন করা, মানে আলাদা হয়ে যাচ্ছে কিছুর থেকে বা কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম সেন্সগুলোতে আমরা OFF অফের ব্যবহার লক্ষ্য করি। তো এখানে সেটাই হবে কাট অফ। তো লাইনটা ট্রান্সলেট করলে হবে, তোমাকে এই দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেই হবে। করতেই হবে বলা হচ্ছে, তার মানে মাস্ট, মাস্ট সেন্সটা আমরা এখানে দিতে পারি। লেখা যাক তোমাকে, তো ইউ মাস্ট কি করতে হবে, নিজেকে বিচ্ছিন্ন করতেই হবে। তো ইউ মাস্ট কাট, কাট অফটাকে পাশাপাশি না লিখে কাট ইয়োরসেলফ অফ এরকমভাবে লিখব। ইউ মাস্ট কাট ইয়োরসেলফ, এটা একটু বলতে পারো যে স্ট্যান্ডার্ড হয়, যদি কাট অফ ইয়োরসেলফ এরকম লিখি ঠিক গ্রামাটিক্যালি অ্যাকসেপ্টেবল হয় না, ওকে? এবং শুনতে অড লাগে। ইউ মাস্ট কাট ইয়োরসেলফ অফ, তোমাকে এই দল থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেই হবে। দল থেকে, তো থেকে অর্থে লিখবো আমরা, একটু একটু করে ব্যাকে আসবো আর ট্রান্সলেট করবো। তো থেকে অর্থে কি লিখবো আমরা, ফ্রম, ফ্রম এই দল থেকে, দিস গ্রুপ, ওকে? ফ্রম দিস গ্রুপ হলো, ভেরি সিম্পল। তো এখানে কাট আর এদিকে অফ, এই কাট অফ হলো ফ্রেজাল ভার্বটা। পরেরটা, শ্রমিকরা বেতনের বৃদ্ধির দাবি করলো। বেতনের বৃদ্ধির দাবি করলো, এই যে দাবি করলো, দাবি করা, এরকম সেন্সে ক্রাই ফর এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারো, ক্রাই ফর। তো কিভাবে হবে, শ্রমিকরা লেখা যাক দ্য লেবারার্স, লেবারার্স, দ্য লেবারার্স কি করলো, বেতনের বৃদ্ধির দাবি করলো। করলো বলা হয়েছে, তাহলে সিম্পল পাস্ট টেন্স, তো সেরকমভাবে লিখবো। দাবি করা সেন্সে ক্রাই ফর বললাম, তো ক্রাইয়ের ওয়াইটা আই হয়ে যায় যখন ক্রাই থেকে ক্রাইড হয়,
ওকে, দ্য লেবারার্স ক্রাইড ফর কি, বেতনের বৃদ্ধির। এক কথায় বেতন বৃদ্ধি এটাকে একটা টার্মে বোঝানো যায়, সেটা কি বলতো, রেইজের মাধ্যমে বলতে পারি। দ্য লেবারার্স ক্রাইড ফর আ রেইজ, এর মানেই হচ্ছে বেতন বৃদ্ধি, মাইনে বাড়ানোর কথা বলা হচ্ছে। তো ক্রাইড ফর এইটা হলো ফ্রেজাল ভার্বটা। পরেরটা, তুমি যা করছো তা চালিয়ে যেতেই হবে। এই যে চালিয়ে যাওয়া, এই সেন্সে আমরা বলতে পারি ক্যারি অন, খুব কমন এবং ভেরি ইউজফুল ফ্রেজাল ভার্ব। তো সেটা এখানে ইউজ করব। চালিয়ে যেতেই হবে বলা হয়েছে মানে ফোর্স করা হয়েছে, তো মাস্ট অ্যাপ্লাই করে বলতে পারি। এই চালিয়ে যেতে হবে এটা আগে লিখব। তো ইউ মাস্ট কি, চালিয়ে যেতে হবে, ক্যারি অন, ইউ মাস্ট ক্যারি অন, ইউ মাস্ট ক্যারি অন কি, তুমি যা করছো সেটা চালিয়ে যেতে হবে। তো এখানে তুমি যা করছো মানে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। ইউ মাস্ট ক্যারি অন হোয়াট ইউ আর ডুইং, হলো ইউ মাস্ট ক্যারি অন হোয়াট ইউ আর ডুইং। তাহলে এখানে ক্যারি অন হলো সেই ফ্রেজাল ভার্বটা। পরেরটা, আমার পরিকল্পনাটি ভালোভাবে কার্যকর করা উচিত ছিল, এরকম উচিত ছিল, যদি শুধু উচিত বলা হতো তাহলে শুড তারপরে V1 হতো, যেহেতু উচিত ছিল বলা হচ্ছে তাই জন্য শুডের সাথে হ্যাভ আসবে। এবং এখানে আমরা যেটা ফ্রেজাল ভার্ব দেখবো, এই যে কার্যকর বলা হয়েছে মানে এক্সিকিউট করা বা বলতে পারো সম্পাদন করা, এরকম সেন্সে আমরা ক্যারি আউট এই ফ্রেজাল ভার্বটা লিখতে পারি। তো সেটা এখানে লিখবো, লেখা যাক, আমার পরিকল্পনাটা ভালোভাবে কার্যকর করা উচিত ছিল। আমার, তাহলে আমার উচিত ছিল, আমার লেখার পরে আমি শেষে আসবো উচিত ছিল কথাটা লিখবো। তো আই শুড হ্যাভ কি, আমার উচিত ছিল কার্যকর করা, আই শুড হ্যাভ ক্যারিড আউট। ওকে, এখান থেকে লিখি ক্যারিড আউট, আই শুড হ্যাভ ক্যারিড আউট কি, পরিকল্পনাটি, দ্য প্ল্যান, ভালোভাবে, তো ওয়েল, হলো আই শুড হ্যাভ ক্যারিড আউট দ্য প্ল্যান ওয়েল। তাহলে ক্যারিড আউট এটা হলো সেই ইউজফুল ফ্রেজাল ভার্বটা। নেক্সট ওয়ানটা দেখো কি বলছে, এত তাড়াতাড়ি আবেগে ভেসে যেও না। এই যে আবেগে ভেসে যেও না, এরকম সেন্সে ব্যবহার করতে পারো ক্যারি অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটা। তাহলে লাইনটা কেমন হবে, লেখা যাক, এত তাড়াতাড়ি ভেসে যেও না, এটা যেন একটা উপদেশ দিয়েছে, প্লাস এখানে না জাতীয় সেন্স আছে, তাহলে এটা ইম্পারেটিভ সেন্স, এবং ওই না থাকার জন্য আমরা ডোন্ট দিয়ে শুরু করব। যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না থাকলে তোমরা ডোন্ট দিয়ে লিখবে। ডোন্ট কি হচ্ছে না, আবেগে ভেসে যেও না, কোনো কিছুর মাধ্যমে বা কোনো কিছুর দ্বারা সে আবেগে ভাসছে, কোনো সিচুয়েশন হতে পারে, কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্স হতে পারে, তো সেই সেন্সে এটা প্যাসিভ করে লিখবো। তো এরমভাবে প্যাসিভটা করবো, ডোন্ট বি ক্যারিড অ্যাওয়ে, don't be carried away, আবেগে ভেসে যেও না, don't be carried away এত তাড়াতাড়ি, so quickly, হলো don't be carried away so quickly। তো এই যে carried away এইটা ফ্রেজাল ভার্ব। পরেরটা দেখো, নাবিকটি একটি দ্বীপে ছিটকে পড়েছিল। এই যে ছিটকে পড়েছিল কোনো জায়গার থেকে, লাইক বর্জিত হয়ে গেল, ছিটকে পড়লো বা ছিটকে গেল, এরকম সেন্সে ব্যবহার করতে পারো কাস্ট অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটা, কাস্ট অ্যাওয়ে। তো এখানে আমরা সেটা অ্যাপ্লাই করব, নাবিকটি একটি দ্বীপে ছিটকে পড়েছিল, নাবিকটি এটা লিখতে হবে, নাবিক তার মানে দ্য সেইলার, লিখলাম নাবিকটি। এবার কি করব, শেষে দেখো ছিটকে পড়েছিল বলা হয়েছে, তো সেই সেন্সটা লিখতে হবে। তো দ্য সেইলার, এবার নিজে নিজে তো ছিটকে পড়েনি, কোনো কারণবশত হয়েছে, তো এটাও প্যাসিভ করতে হবে। দ্য সেইলার ওয়াজ কাস্ট অ্যাওয়ে, কাস্টের তিনটে ফর্মই কাস্ট হয়, সেই জন্য প্যাসিভ হলেও কাস্টের সঙ্গে কিন্তু কোনো কিছু যুক্ত হলো না, কাস্ট 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 তিনটে ফর্মই সেম থাকে। দ্য সেইলার ওয়াজ কাস্ট অ্যাওয়ে একটি দ্বীপে, তো অন অ্যান আইল্যান্ড, হলো এখানে কাস্ট অ্যাওয়ে হলো সেই ফ্রেজাল ভার্বটা। পরেরটা, আমাকে গেম খেলার প্রতি আগ্রহ সরিয়ে রাখতেই হবে, আগ্রহ সরিয়ে রাখতেই হবে। এই যে আগ্রহ সরিয়ে রাখা বলা হয়েছে, এই সেন্সেও কাস্ট দিয়ে আরেকটা ফ্রেজাল ভার্ব ইউজ করতে পারো, খুবই মানে বলতে পারো ভীষণ ইউজ হয় এটা। এই কাস্টের ব্যবহার যেগুলো হয় তার মধ্যে সবথেকে বেশি বলতে গেলে এটাই হয়, সেটা হচ্ছে কাস্ট অ্যাসাইড। কাস্ট অ্যাসাইড কোনো কিছুকে দূরে সরিয়ে রাখা,
কাস্ট অ্যাসাইড হয়, কিপ অ্যাসাইড এটাকেও বলা যায়। যাই হোক, তো আমাকে গেম খেলার প্রতি আগ্রহ সরিয়ে রাখতেই হবে, আমাকে করতে হবে, তো সেটা লিখতে হবে। আই করতেই হবে, তো রাখতেই হবে এই সেন্সে মাস্ট করতে পারো, হ্যাভ টুও করতে পারো। এখানে হ্যাভ টু দিলাম, আই হ্যাভ টু কি করব না, কাস্ট অ্যাসাইড সরিয়ে রাখতেই হবে কি, গেম খেলার প্রতি আগ্রহ, কাস্ট অ্যাসাইড মাই ইন্টারেস্ট, আমার আগ্রহ এরকমভাবে কিসে না, গেম খেলার প্রতি, ইন গেমিং, গেম খেলার প্রতি, তাই জন্য ইন গেমিং করে দিলাম। ওকে, তাহলে এখানে যে ফ্রেজাল ভার্বটা পাচ্ছি সেটা হলো কাস্ট অ্যাসাইড। ওকে, পরেরটা, আমি পরে তোমাকে ধরে নেব। এই যে পরে তোমাকে ধরে নেব মানে লাইক হাত দিয়ে ধরে নেয় এরকম সেন্সে নয়, মানে সে হয়তো কোনো কিছুতে এগিয়ে গেছে, তো আমি তারপরে জয়েন করেছি, তো আমি তোমাকে পরে ধরে নেবো এরকম সেন্সে, মানে তুমি যতদূর ইচ্ছা এগো আমি ঠিক তোমায় ক্যাচ করে নেবো এরকম সেন্সে। এই অর্থে বলতে পারি ক্যাচ আপ। ওকে, ক্যাচ আপ সেটা এখানে ব্যবহার করবো। আমি পরে তোমাকে ধরে নেব, লেখা যাক আই ফিউচারে, সিম্পল ফিউচার, উইল ক্যাচ আপ, তোমাকে ধরে নেব তোমার সাথে এরকম সেন্সে উইথ ইউ লিখতে হবে, এখানে ক্যাচ আপ উইথ, আই উইল ক্যাচ আপ উইথ ইউ পরে, তো লেটার হলো। তাহলে এখানে ক্যাচ আপ, এইটা হলো ফ্রেজাল ভার্বটা। নেক্সট লাইনটা দেখো, আমার পুরো জায়গাটা পরিষ্কার করা দরকার। একটা পুরো জায়গা পরিষ্কার করা দরকার, সেখানে কি আছে জিনিসপত্র সেগুলোকে লাইক পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা, সরিয়ে ফেলা, স্পেসটা ফাঁকা করা ইত্যাদি রকম সেন্সে জায়গাটাকে পরিষ্কার করে একদম গুছিয়ে নেওয়া, এরকম অর্থে আমরা ক্লিয়ার আউট এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার আউট সেটা এখানে অ্যাপ্লাই করব। আমার করা দরকার, তো সাবজেক্ট আছে এখানে আই, সেটা লিখবো। তারপরে দরকার বলেছে মানে নিড, আই নিড টু, তারপরে লিখবো কি না পরিষ্কার করা, এটা লিখতে হবে আই নিড টু ক্লিয়ার আউট, পরিষ্কার করা দরকার কি পুরো জায়গাটা, তো দ্য হোল স্পেস, আই নিড টু ক্লিয়ার আউট দ্য হোল, সম্পূর্ণ সেন্সে, পুরো সেন্সে, স্পেস লিখতে পারি জায়গা অর্থে, আই নিড টু ক্লিয়ার আউট দ্য হোল স্পেস, ক্লিয়ার আউট হলো সেই ফ্রেজাল ভার্ব। নেক্সট ওয়ানটা দেখো কি বলছে, বর্ষাকাল ধীরে ধীরে কাছে আসছে, যদিও এখন প্রচণ্ড গরম। এই যে ধীরে ধীরে কাছে আসা এরকম সেন্সে ব্যবহার করতে পারো ক্লোজ ইন, সেটা আমরা এখানে লিখবো। লেখা যাক বর্ষাকাল, তো দ্য রেইনি সিজন, বর্ষাকাল ধীরে ধীরে কাছে আসছে, চলছে এরকম সেন্সে, তো এই অর্থে আমরা এটা কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে লিখবো। দ্য রেইনি সিজন ইজ ক্লোজ, তার সাথে আইএনজি জুড়ে দাও, ক্লোজিং ইন, তার মানেই হচ্ছে ধীরে ধীরে কাছে আসছে। তো এই ক্লোজ ইন এটা হলো সেই ফ্রেজাল ভার্বটা, খুব ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব। তো আজকে তোমরা দেখতে পেলে খুব গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজাল ভার্ব যেগুলো আমি বলে দিলাম, তো এইগুলোকে ইউজ করে বিভিন্ন রকম সেন্টেন্সেস বানাও। নেক্সট কোনো একদিন চলে আসবো এই কনসেপ্টের উপরে আরও একটা ভিডিও নিয়ে, তো সবাই সাথে থাকো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আর এই ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সবার মধ্যে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।